হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকে আমরা দেখতে চলেছি 2006 সালে মুক্তিপ্রাপ্ত ইনসাইড ম্যান মুভির এক্সপ্লেনেশন। এটি একটি ক্রাইম থ্রিলার মুভি এবং এর বক্স অফিস কালেক্ট হয়েছে $184.4 মিলিয়ন, যার IMDb রেটিং হচ্ছে 7.6 আউট অফ 10। মুভির ডিরেক্টর হচ্ছে স্পাইক লি। একদল ডাকাত যারা কিনা ব্যাংক ডাকাতি করতে আসে, কিন্তু কেন তারা ব্যাংকের টাকা না নিয়েই সেখান থেকে চলে যায় সেটাই মুভিতে দেখবো। তো চলুন কথা না বলে শুরু করা যাক আজকের মুভির এক্সপ্লেনেশন। মুভির শুরুতে ডেলটন রাসেল নামে একজনকে দেখি, যিনি কিনা একটি ব্যাংকের মধ্যে ঢুকছিল এবং সেখানে কোনো একটা কিছুর সাহায্যে ব্যাংকের সিসিটিভি বন্ধ করে দিচ্ছিল। পরবর্তীতে আমরা আরো তিনজনকে দেখি যারা কিনা ব্যাংকের ভিতরে ঢুকছিল এবং তারা মাস্ক পরে নেয়। তারা সকলে ব্যাংকে থাকা মানুষদের উপর বন্দুক ধরে এবং বলে আমরা এই ব্যাংকে ডাকাতি করব। যেহেতু তারা ভিতরে গ্যাস ছুড়ে মারে, সেহেতু বাইরে থাকা একজন পুলিশ এটা বুঝে যায়। যখনই পুলিশটি গেটের সামনে আসে, তখনই একজন ডাকাত পুলিশটির উপর বন্দুক ধরে এবং বলে যদি পুলিশ এখানে কোনো রকম ঝামেলা করে তাহলে ভেতরে থাকা সকলে মারা পড়বে। এইসব শুনে পুলিশটি তবুও তার টিমের সকলকে জানিয়ে দেয়। পরবর্তীতে পুলিশ এসে জায়গাটি সিল করে দেয়। এদিকে ফ্রাজির নামে একজন ডিটেকটিভকে দেখি, যার উপরে এই কেসের দায়িত্ব পড়েছে এবং ব্যাংকের মালিক মিস্টার কেসকে ঘটনাটা জানানো হয়। ফ্রাজির পুলিশের কাছে এই ঘটনার সবকিছু জানতে চায়। এদিকে ডাকাত দল সকলকে একখানে জড়ো করে এবং সবার থেকে সবকিছু নিয়ে নেয়। সেখানে পিটার নামের একজনকে রাসেল বলে তোমার ফোনটা দাও, কিন্তু পিটার জানায় সে ফোনটা বাসায় রেখে এসেছে। পরে রাসেল পিটারের ফোনে কল দেয় এবং ফোনটি পেয়ে যায়। এতে করে রাসেল খুবই রেগে যায় এবং পিটারকে প্রচুর পরিমাণে মারতে থাকে। পরবর্তীতে সকলকে তাদের নিয়ে আসা কাপড় ও মাস্ক পরায়। ফ্রাজের ক্যাপ্টেন ডেলিসের সাথে দেখা করে। ভেতরে থাকা একজন বয়স্ক লোকের হার্টের সমস্যা ছিল, যে কারণে ডাকাতেরা তাকে বাইরে বের করে দেয় কাপড় ও মাস্ক পরা অবস্থায়। ডিটেকটিভ সে লোকটিকে জিজ্ঞাসা করতে থাকে, কিন্তু তারা বেশি কিছু জানতে পারে না। তারপর মিস্টার কেস মিডলিন হোয়াইট নামে একটা মেয়েকে বলে তার সাথে দেখা করতে। যখন তারা দেখা করে, তখন মিস্টার কেস বলে তুমি কি ব্যাংক ডাকাতের ব্যাপারে জানো? সেই ব্যাংকের লকার নাম্বার 392 তে আমার কিছু ইম্পর্টেন্ট ডকুমেন্ট আছে, আমি চাই না সেগুলো কারো কাছে যাক। তুমি কি সেই ডকুমেন্ট গুলো আমাকে এনে দিতে পারো? মিস্টার কেসের কথায় হোয়াইট রাজি হয়ে যায়। পরবর্তীতে ডাকাতের আরেকজনকে বাইরে বের করে দেয়, যার গলায় একটি ব্যাগ ছিল। তারা এই ব্যাগের মধ্যে বলে যে তাদের দুটো গাড়ি ও একটি হেলিকপ্টার লাগবে। কিছুক্ষণ পর সেখানে মিস্টার কেস আসে এবং বলে কিছু করা গেল কিনা। ডিটেকটিভ জানায় কোনো কিছু হলে আপনাকে জানানো হবে। পরবর্তীতে ডাকাতেরা একটা লেখা পাঠায়, যেখানে লেখা ছিল ভিতরে সবার জন্য খাবার পাঠাতে। এরপর তারা খাবার দেয়। তারা একটি মাইক্রোফোন সেই খাবারের সাথে পাঠিয়ে দেয়। ডিটেকটিভ ডাকাতের সাথে কথা বলতে চায়, কিন্তু ডাকাত ডিটেকটিভকে পাত্তাই দেয় না। তারপর তারা সেই মাইক্রোফোনের সাহায্যে কিছু শুনছিল, কিন্তু তারা তাদের ভাষা বুঝে না, কেননা এটা ছিল আলবেনিয়ান ভাষা। একটা মেয়েকে আনে, মেয়েটি বলে এটি আলবেনিয়ানের সাবেক প্রেসিডেন্টের ভাষণ ছিল এবং এটি ট্যাপ রেকর্ডের সাহায্যে চলছিল। আমরা বুঝি রাসেল খুবই চালাক একজন ডাকাত ছিল। এদিকে রাসেল 392 নাম্বার লকারটি খুলে, যেটার ব্যাপারে মিস্টার কেস হোয়াইটকে বলেছিল। লকারে থাকা ডকুমেন্ট গুলো রাসেল নিয়ে লকারটি বন্ধ করে দেয়। হোয়াইট মেয়রকে নিয়ে ডিটেকটিভের কাছে আসে এবং বলে হোয়াইট তোমাদের সাহায্য করতে চায়। এই শুনে ডিটেকটিভ বলে এই মুহূর্তে আমাদের কারো সাহায্যের দরকার নেই। পরবর্তীতে হোয়াইট রাসেলের সাথে কথা বলে। হোয়াইট বলে আমি তোমার উপকার করতে পারি। এই শুনে রাসেল হোয়াইটকে ভেতরে আসতে বলে। হোয়াইট রাসেলের সাথে দেখা করে। হোয়াইট বলে তোমাকে আমি এখান থেকে বাইরে বের করে নিয়ে যেতে পারি। রাসেল বলে কে তোমাকে এখানে পাঠিয়েছে? কিন্তু হোয়াইট তা বলে না। রাসেল তখন একটা ঘটনা বলে, সুইজারল্যান্ডের একটা ব্যাংক ছিল যেখানে একজন কাজ করত। সে লাজিজদের সাথে হাত মেলায় এবং তাদের থেকে টাকা নিয়ে এখানে নিজেই ব্যাংক খোলে। হোয়াইট বুঝে যায় রাসেল মিস্টার কেসের ব্যাপারে বলছে। রাসেল সেই ডকুমেন্ট গুলো দেখায়। হোয়াইট বলে তোমাকে এর জন্য $20 লাখ দেবো। রাসেল হোয়াইটকে চলে যেতে বলে। ডিটেকটিভ রাসেলকে ফোন করে বলে সে যে হেলিকপ্টার ও গাড়ি চেয়েছে সেগুলো রেডি আছে। ডিটেকটিভ আরো বলে তবে তার আগে তাকে দেখাতে হবে যে সকলে ঠিক আছে কিনা। রাসেল ডিটেকটিভকে ভিতরে আসতে বলে। ডাকাতেরা ডিটেকটিভকে সবাইকে দেখায়। ডিটেকটিভ যখন যাচ্ছিল, তখন সে রাসেলকে জোর করে বাইরে নিয়ে যেতে চায়। তখনই একটা ডাকাত এসে ডিটেকটিভের মাথায় বন্দুক ধরে এবং তাকে বাইরে বের করে দেয়। তবে ডিটেকটিভ এখানে বুঝতে পারে তার আর যাই করো কাউকে মারবে না। সেখানে আরেকজন ডিটেকটিভ আসে, যে ছিল ফ্রাজিরের সিনিয়র। ডিটেকটিভ ফ্রাজিরকে বলে এখন থেকে এই কেস আমি দেখবো। পুলিশ ও নতুন ডিটেকটিভ সহ প্ল্যান বানায় যে তারা ডাকাতদের উপর সরাসরি হামলা করবে। এছাড়া তাদের হাতে কোনো উপায় নেই। ফ্রাজির ডাকাতদের দেওয়া সেই ব্যাগটি খুলে এবং ভেতরে একটি মাইক্রোফোন ছিল। তার মানে তাদের মাঝে যা কথা হয়েছে তার সবই রাসেল জেনে গেছে। তখন এসে পুলিশকে ফোন দিয়ে সবকিছুই বলে দেয় এবং আরো বলে তারা যেটা করছে সেটা যেন না করে। এদিকে রাসেল এসব শুনে সকলকে এক জায়গায় করে এবং ডাকাতেরাও তাদের মধ্যে মিশে যায়। তখনই ব্যাংকের দরজায় একটা বিস্ফোরণ হয় এবং সবাই একই কাপড়ে বের হতে থাকে। পুলিশ ভেতরে যায় এবং দেখে ডাকাতেরা একটি টাকাও নেয়নি। এইসব দেখে সবাই খুবই অবাক হয়ে যায়। তারা আরো অবাক হয় যখন দেখে ডাকাতদের কাছে থাকা বন্দুকগুলো নকল ছিল। যেহেতু কোনো প্রমাণ মেলেনি, এমনকি তারা কোনো কিছু চুরিও করেনি, তাই এই কেসটি বন্ধ করে দেওয়া হয়।
কিন্তু ফ্রাজের কিছুতেই মানতে পারে না। সে ভাবতে থাকে কেন ডাকাতেরা কোনো কিছু না নিয়ে চলে গেছে। ফ্রাজের ব্যাংকের সবকিছু দেখছিল, কিন্তু সেখানে 332 নাম্বার লকারের ব্যাপারে কিছুই লেখা ছিল না। তখন সে ওয়াইডের কাছে আসে এবং তাকে জিজ্ঞাসা করলে ওয়াইড বলে সে কিছুই জানে না। ওয়াইড মিস্টার কেসের সাথে দেখা করে। ওয়াইড মিস্টার কেসকে বলে ডাকাতেরা কেন কিছু নিল না, আরো বলে তোমার ব্যাপারে আমি সব জেনে গেছি। মিস্টার কেস বলে এই লকারে যে হিরেগুলো ছিল তার দাম ব্যাংকে থাকা টাকাগুলোর থেকেও বেশি, এবং লকারে একটি হীরের রিং আছে যেটা হচ্ছে প্যারিসের একজন ব্যাংকারের স্ত্রী, কিন্তু তাকেও তার পরিবারকে নাজিসরা মেরে ফেলেছিল। মিস্টার কেস ওয়াইডকে একটি টাকার চেক দেয় যাতে ওয়াইড এসব কোনো কিছু কাউকে না বলে। আসলে রাসেল এখনো ব্যাংক থেকে বেরই হয়নি, সে ভেতরে একটা গোপন কক্ষে আছে যেটা তারা বানিয়েছিল। এবং অবশেষে রাসেল বের হয়। বাইরে থেকে তার দলের লোক অপেক্ষা করছিল। রাসেল যখন ব্যাংক থেকে বের হয় তখন সে ইচ্ছে করে ফ্রাজেরকে ধাক্কা দিয়ে চলে যায়। পরবর্তীতে ফ্রাজের সেই লকারটি খোলে এবং সেখানে একটি হীরের আংটি ছিল আর একটি কাগজ ছিল যেখানে লেখা ছিল আংটিকে ফলো করো। রাতে ফ্রাজের বাসায় আসে এবং তার গানও ব্যাচ রাখছিল। তখন সে পকেট থেকে একটি হীরে পায় এবং সে বুঝে যায় যে তাকে ধাক্কা দিয়েছিল সেই রেখেছে। আর এখানে এই মুভিটি শেষ হয়ে যায়। আজ এ পর্যন্ত, দেখা হবে কোনো মুভির গল্প নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন।